আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? লার্নারকল চ্যানেলের পক্ষ থেকে আজকে অনেক কাঙ্ক্ষিত একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসছি। তো আজকে আমাদের ভিডিও টিউটোরিয়াল হচ্ছে, টপিক্সটা হচ্ছে আমাদের মেইনলি যে কীভাবে আমরা একটা ডিএমপি ফাইলকে আমরা কীভাবে একটা নতুন স্কিমাতে আমরা ইম্পোর্ট করতে পারি সেই বিষয়টা। সো যে ভাইয়া কমেন্টসে জানিয়েছেন ভিডিওটা স্পেশালি তার জন্য, আর যারা নতুন আছেন প্লাস সবসময় আমার ভিডিওগুলো দেখেন তাদের জন্য অলসো। যারা জানেন তাদের জন্য বিষয়টা অনেক ইজি, বাট যারা জানেন না, আমিও একসময় জানতাম না, আমার জন্য খুব কঠিন ছিল বিষয়টা। আর এটা খুবই ইম্পর্ট্যান্ট, কজ হচ্ছে আপনি যখন কোনো কোথাও একটা ডেটাবেজে আপনি হয়তো আপনার দূরে কোথাও রিমোটলি আপনি ডেভেলপ করছেন, পরবর্তীতে আপনি চাচ্ছেন যে ওটা একটা কপি আপনার কাছে রেখে দিবেন, বা আপনি পরবর্তীতে ওটা ইউজ করে আপনি আপনার লোকালি আপনি একটা সিস্টেম ডেভেলপ করবেন, বা ফাইন টিউনিং বা টেস্টিং পারপাসে ইউজ করবেন। সেই জন্য অবভিয়াসলি আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট যে ডিএমপি কীভাবে ইম্পোর্ট করতে হয়। প্লাস শুধু ডিএমপি ইম্পোর্ট করাটাই ফ্যাক্টর না এখানে, অবভিয়াসলি আপনাকে ফার্স্ট অফ অল যে এক্সপোর্টের করাটাও আপনাকে জানতে হবে। অবভিয়াসলি আপনার কাছে যদি ডিএমপি ফাইলটা নাই বা থাকে, আপনি কিভাবে পরবর্তীতে ওটা ইম্পোর্ট করার চিন্তা ভাবনা করবেন। সো আমাদের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের অলরেডি একটা স্কিমা আছে, বা আমাদের একটা ডিএমপি ফাইল বানানোর মতো এনভায়রনমেন্ট আমাদের অলরেডি আছে। সো আমি সেই এনভায়রনমেন্টে আমরা লগ ইন করবো। আমি জাস্ট শুরু থেকে দেখাবো। সো আমি এখান থেকে জাস্ট যেহেতু ফ্রেশ দেখাবো সেজন্য আমি এখান থেকে শুরু করে দিব। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমি রিকোয়েস্ট করছি আবারও আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনার কমিউনিটিতে শেয়ার করবেন। সো আমি আর বেশিক্ষণ সময় না নিয়ে আমি স্টার্ট করে দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি প্রথমে আপনার ইম্পোর্ট করার আগে যেটা জানতে হবে সেটা আপনাকে ডাটাবেসটা কীভাবে ডিএমপি ফাইল জেনারেট করতে হয়, সেই এক্সপোর্ট অপশনটা আপনাকে জানতে হবে। সো আমরা এখানে আজকে যে জিনিসটা ইউজ করবো সেটা হচ্ছে আমাদের ওরাকলের যে থার্ড পার্টি সফটওয়্যার টোড আছে। এছাড়া আপনারা এসকিউএল ডেভেলপার ইউজ করতে পারেন, অথবা আপনাদের যদি ডাটাবেস মেনটেন করার জন্য অন্য কোনো সফটওয়্যার আপনারা ইউজ করেন থার্ড পার্টি সফটওয়্যার, সেটা দিয়েও করতে পারেন, অথবা আপনারা জাস্ট কমান্ড ফ্রম সিএমডি থেকেও আপনারা কিন্তু এক্সপোর্ট করতে পারেন। সো আমরা আজকে যেহেতু আমরা থার্ড পার্টি সফটওয়্যার টোড ইউজ করি, আমি এখানে চলে আছি। ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে প্রথমে আপনাদের যে ডিজায়ার্ড যে ডিএমপিটা সেটা আপনাদের জেনারেট করে নিতে হবে। সো যারা জানেন তাদের জন্য না, যারা জানেন না তাদের জন্য আমি স্টার্ট করে দিচ্ছি। আমি নিউ কানেকশানে চলে যাচ্ছি। যে আমি যে ডিএমএস যে সফটওয়্যারটা আছে, ডাটাবেসটা আছে, সেই ডাটাবেসের স্কিমাতে আমি ফার্স্ট অফ অল লগ ইন করছি, কজ আমি এই ডিএমএসেরই একটা জাস্ট ডিএমপি জেনারেট করব। ওকে, ডাম্প ফাইল বা ডিএমপি যেটাই বলেন সেটা জেনারেট করব। সো আমি এখানে লগ ইন করেছি। এখন আপনারা যে জিনিসগুলো পাবেন এখানে, জাস্ট আপনাদের একটু ওভারভিউর জন্য আমি বলে রাখি, একটু দেখে নেন। আমার এখানে কিন্তু কোনো ডাটা নাই, এগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম, এগুলোতে আমরা কোনো ডাটা পাবো না। আমরা এইখানে যে 634 ডাটা, এগুলো আমরা পুরোটাই পাবো আমাদের ডিএমপি ফাইলে। তারপর ব্লাড গ্রুপের সেট আপের এই ডাটাগুলো সহ আমরা পুরো মেকানিজমটা আমরা ডিএমপি ফাইলের মধ্যে পেয়ে যাব। সো এখন আমরা ডিএমপি ফাইলটা বানাবো কীভাবে সেই জিনিসটা আমরা দেখছি। আমরা জাস্ট ডাটাবেজে চলে যাচ্ছি, ডাটাবেজ ট্যাবে। দেন এখান থেকে আপনারা এক্সপোর্ট যে বাটনটা আছে সেখানে চলে যাবেন। এখান থেকে আপনারা এখানে দেখেন ডাটা প্যাম্প এক্সপোর্ট উইজার আছে, বিভিন্ন উইজার। আমি জাস্ট এখানে এক্সপোর্ট ইউটিলিটি উইজারটা ইউজ করব। অন্যগুলো আমি আপনারা জানতে চাইলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি অন্যগুলো দিয়ে কীভাবে করতে হয় সেই জিনিসগুলো দেখাবো। সো আজকে আমি এখান থেকে চলে আছি। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এক্সপোর্ট টেবিল, এক্সপোর্ট ইউজার, এক্সপোর্ট দিস ডাটাবেস, এক্সপোর্ট টেবিল ইউজার প্যারামিটার। সো আমরা যেহেতু একটা স্কিমা নিব, আমরা ফুল ডাটাবেসটা নিব না, আমরা জাস্ট শুধু আমাদের এখানে বলা হচ্ছে যে আপনি ফুল ডাটাবেসটাও নিতে পারেন, সেজন্য আপনাকে ইএক্সপি আন্ডারস্কোর ফুল আন্ডারস্কোর ডাটাবেস রোল লাগবে। সো যেহেতু আমার এখানে আমার এই স্কিমাটাই আমার একটা ডাটাবেস, এই ইউজারটা। ওকে, এই যে ডিএমএসটা হচ্ছে আমার একটা ইউজার। সো আমি এটাকে নিলে আমার টোটাল এর ভেতরের কন্টেন্ট সব কিছু আমরা পেয়ে যাচ্ছি। অনেকেই ভুল করে এখানে ফুল ডাটাবেসটা নিতে যায়, পরবর্তীতে বিভিন্ন ইরর হয়, পরে সলভ করতে পারে না, শেষে ভাবে যে না আমার মনে হচ্ছে কোনো ভুল হচ্ছে। সো আপনারা অলওয়েজ এক্সপোর্ট ইউজারটা সিলেক্ট করবেন, করে একটা একটা করে নেবেন, কারণ মাল্টিপল একসাথে নিলে প্রবলেম হতে পারে। এটা নিয়ে আমার একটা ভালো গল্প আছে, আরেকদিন বলবো। তো যাই হোক, মানে যারা একের ভেতর মানে 4 or 5 চায় তাদের জন্য গল্পটা। তো যাই হোক, আমি এখানে চলে যাচ্ছি, এক্সপোর্ট ইউজারে যাচ্ছি, নেক্সট দিচ্ছি। তারপর আপনারা এখানে দেখতে পাবেন যে আমি এখানে এই যে সবগুলো আমার স্কিমাগুলো এখানে আছে। ওকে, আমি এখানে ডিএমএস দিচ্ছি, আমি এখানে নেক্সট দিচ্ছি, দেওয়ার পরে ওকে আমি আবার নেক্সট দিচ্ছি, দেওয়ার পরে আমার এই অপশানটাতে আসলো, আমি আবার নেক্সট দিচ্ছি। ও শিট, হ্যাঁ। তারপর এখানে আসার পর দেখেন আরেকবার ব্যাক দিই, হ্যাঁ এই যে নেক্সট। সো এখানে আমাকে বলে দিবে যে আমার লোকেশনটা, আমি কোথায় আমার ডিএমপি ফাইলটাকে রাখবো সেই লোকেশনটা। সো আপনারা সবসময় চেষ্টা করবেন যে
জাস্ট যত কম পাথ তৈরি করে ডিএমপিটা রাখা যায় ততই বেটার। সো আমি একটা ড্রাইভে ডিরেক্টলি রেখে দিব। সো আমি একটা দিস পিসিতে আমি সাপোজ এখানে যে কোনো একটা ড্রাইভ আমি সাপোজ এটাতে রাখছি। ওকে, এটাতে আমি একটা ফোল্ডার করব না, আমি ডিরেক্ট বলে দিচ্ছি এখানে ডিএমএস। ওকে, ডিএমএস ডট ক্যাপিটাল লেটার দিয়ে আমি লিখছি ডিএমপি। ওকে, আমি ফরম্যাটটা বলে দিয়েছি, আমি সেভ দিব এখানে। দেন দেখেন আমাকে এখানে জাস্ট আমার এন ড্রাইভের মধ্যে আমার একটা লগ ফাইল জেনারেট হবে আর একটা প্যারামিটার ফাইল জেনারেট হচ্ছে। ওকে, এই তিনটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমার ডিএমপি ফাইল, এটা হচ্ছে প্যারামিটার ফাইল, আর একটা হচ্ছে আমার লগ ফাইল। সো আমি এখানে নেক্সট দিচ্ছি, নিচের দুইটাতে কোনো চেঞ্জ করবেন না, এক্সিকিউট নাও দিব, এগুলো কোথাও কোনো কিছু চেঞ্জ করবেন না, জাস্ট ফিনিশ দিবেন। সো ফিনিশ দেওয়ার সাথে সাথে দেখেন আমার এক্সপোর্টটা শুরু হয়ে গেছে। তো আমাদের বেশি সময় লাগবে না, যেহেতু আমাদের ডাটাবেসটা অনেক ছোট, ইভেন ডেটা অনেক কম, আমি এই জন্য আগে থেকে কমিয়ে নিয়েছি। জাস্ট দেখেন এক্সপোর্ট টার্মিনেটেড সাকসেসফুলি উইথ ওয়ার্নিংস, তার মানে আমার কোনো ইরর নাই। এখানে যদি আনসাকসেসফুলি কথাটা আসতো তার মানে আপনার ডিএমপিটা পারফেক্টলি জেনারেট হয় না, পরবর্তীতে আপনি ওটা ইম্পোর্ট করতে গেলে প্রবলেম হতো। সো এখন আমাদের ডিএমপি জেনারেটেড কমপ্লিটেড। সো আমি ক্যান্সেল করে দিচ্ছি। এখানে আর আমার কোনো কাজ নাই। সো আমরা একটু জাস্ট এটা মিনিমাইজ করে আমরা যেখানে জেনারেট করেছি আমি এখানে চলে যাচ্ছি। খেয়াল করেন যে এখানে ডিএমপি এই দেখেন 116 কেবি অনলি, যেহেতু আমার বেশি বড় না। আপনারা যদি বড় ডাটাবেস নেন এটার ফাইল সাইজ অনেক বেশি হতে পারে, 2-3 জিবি 4 জিবি, মোর দেন বেশি আরও হতে পারে যদি আপনাদের অনেক বেশি ডাটা থাকে ডাটাবেসে। সো আমি এতটুকুই আমার কাজ করবে। এখন আমাকে এই যে ডাটা ডিএমপি ফাইলটা, এটাকে অবভিয়াসলি আমি কোথায় ইম্পোর্ট করব, আর ইম্পোর্টটা করতে গেলে অবভিয়াসলি আমাকে একটা স্কিমা তৈরি করতে হবে, যেটাতে আমি আমাদের ফাইলটাকে আমি ডিএমপি ফাইলটাকে ইম্পোর্ট করব। সো সেই জন্য আমাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমি উইন্ডোজ আর দিচ্ছি, আমি কমান্ড প্রম্পটে চলে যাচ্ছি উইন্ডোজের। এখান থেকে আমি প্রথমে আমার সিস্টেমে লগ ইন করবো, এসকিউএল প্লাস আমাদের ওরাকলের যে সিস্টেম ইউজারে সিস ইউজারে লগ ইন করবো, এসকিউএল প্লাস ব্যাকস্ল্যাশ নো লগ। ওকে, এন্টার দিচ্ছি। কানেক্ট সিস এস SYS DBA। ওকে, এখানে পাসওয়ার্ড লাগবে না। এখন আমি একটা ইউজার তৈরি করব, ক্রিয়েট ইউজার ডেইলি, বড় না করে আমি DMS1 দিচ্ছি, DMS1 আইডেন্টিফাইড বাই DMS1 create user DMS1 identified by DMS1 account unlock সেমিকোলন এন্টার। দেখেন আমি জাস্ট একটা ইউজার তৈরি করছি যেটার নাম হচ্ছে ডিএমএস ছিল আগে, আমি এটাকে DMS1 নামে তৈরি করেছি। তো জাস্ট বোঝার জন্য, নাথিং এলস। আপনারা আপনাদের নামে নতুন ইউজার তৈরি করতে পারেন, এটা কিন্তু অবভিয়াসলি স্কিমা ইভেন ডাটাবেস ইউজার। সো এখন আমাকে কিছু কাজ করতে হবে, আর একটু আমার এই ইউজারটাকে কিছু রোল গ্রান্ট করতে হবে। সো আমি গ্রান্ট DBA টু DMS1, এটা হচ্ছে আমাদের রোল গ্রান্ট করতে হবে, কজ না হলে আমরা ইম্পোর্ট করতে পারবো না। সো আমি সব আপনার ইচ্ছা করলে একটা একটা করে রোল দিতে পারেন, যে গ্রান্ট কানেক্ট, তারপরে গ্রান্ট কানেক্ট, গ্রান্ট IMP ফুল ডাটাবেস, গ্রান্ট EXP ফুল ডাটাবেস, এগুলো একটা একটা করে দেওয়ার থেকে বেটার আপনি DBA দিয়ে দিলে সে সব কিছুই করে নিতে পারবে। সো আমি এন্টার দিচ্ছি, গ্রান্ট সাকসিডেড। সো আমি এখানে একটা কমিট দিচ্ছি, আমার কমিট দেওয়ার পর আমার কাজ শেষ। আমি এখানে এটাকে কেটে দিব, টার্মিনালটা কেটে দেওয়ার পরে দেখি কতটুকু বড় হয়েছে ভিডিওটা, 8 মিনিট। ওকে, নো প্রবলেম। দেন হচ্ছে আমি উইন্ডোজ আর থেকে আবার CMD দিচ্ছি, এন্টার। দেন আমি এখান থেকে জাস্ট একটা কমান্ড লিখবো IMP। ওকে, IMP লিখে এন্টার দিচ্ছি। দেখেন আমাকে সে আমার ইউজার নেম কি সেটা বলতে বলছে। সো আমি বলছি DMS1। ওকে, আমার DMS1, পাসওয়ার্ড হচ্ছে DMS1, এন্টার দিচ্ছি। এখন সে বলতেছে ইম্পোর্ট ডাটা অনলি। তো আমি বলছি যে আমি এটাকে এন্টার দিয়ে চলে যাচ্ছি। এখানে দেখেন exp.dmp, এখন আমাকে ডিএমপি ফাইলের লোকেশনটা দেখিয়ে দিতে হবে। সো দেখেন আমি এখানে আমি জাস্ট n/dms.dmp এটাকে আমি দেখিয়ে দিব এখানে dms, সরি এটা আমার স্মল লেটার ছিল, .dmp। ওকে, আমি জাস্ট পাথটা দেখিয়ে দিলাম, এন্টার দিব। দেখেন আমাকে সে বাফার সাইজ বলতে বলছে, আমি এন্টার দিচ্ছি। আমাকে বলছে যে ইম্পোর্ট অনলি, আমি সবগুলো এন্টার দিব, আবার এন্টার দিব, আবার এন্টার দিব, আবার এন্টার দিব, আবার এন্টার দিব। আমার এখন হচ্ছে আমার মেইন যে
ডিএমপি ফাইলের যে ইউজার এবং পাসওয়ার্ড সেটা আমরা দিব এখন। এটা হচ্ছে আমার ডিএমএস ছিল, এটা ইউজার নেম। আর আমার পার্টিশনের কথা বলছে, সো আমি এগুলোকে এন্টার দিচ্ছি, আমি সেটা দিয়ে দিচ্ছি। দেখেন আমার কিন্তু ইম্পোর্ট টার্মিনেটেড সাকসেসফুলি উইদাউট ওয়ার্নিং, তার মানে আমার এটা সাকসেসফুলি আমার ডিএমপি ফাইলটা আমার ইম্পোর্ট হয়ে গিয়েছে। সো আমি এটাকে কেটে দিচ্ছি। আমরা এখন জাস্ট চেক করে দেখব টোর থেকে যে আমাদের সেই ডিএমএস ওয়ানে কী কাজ ঠিকঠাক মতো সব কিছু আসছে কিনা। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। সো আমি এখন ডিএমএস ওয়ানে কানেক্ট করব, নিউ ডিএমএস ওয়ান। সো আমি আবার ডিএমএস ওয়ান দিচ্ছি। সো আমি কানেক্ট করছি। ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্কিমাতে অলরেডি কানেক্টেড। আমরা জাস্ট আমাদের কন্টেন্টগুলো পেলে আমরা বুঝবো যে আমাদের সব কিছু পারফেক্টলি হয়েছে। সো আপনারা এখন দেখতে পাবেন আমি জাস্ট স্কিমা ব্রাউজারে যাচ্ছি, যে আমার স্কিমা অবজেক্টগুলো যেগুলো আছে ডাটাবেস, দেখেন সেম আমি যা যা করেছি আমার সাকসেসফুলি ইম্পোর্ট হওয়ার কারণে আমি ডিএমএস ওয়ানেও আমি কিন্তু আমার সব ডাটা সহ আমি সব জিনিসগুলো পেয়ে গেছি। তার মানে ইটস টু ইজি, হ্যাঁ। তো দেখেন আমাদের কিন্তু বিষয়টা পুরোপুরি পারফেক্টলি আমরা ইম্পোর্ট করতে পেরেছি। তো এটা হচ্ছে একটা জাস্ট সিম্পল ওয়ে। ইভেন আপনি এই সিস্টেমে আপনি এর থেকে বড় কোনো ডাটাবেসকেও আপনি এভাবে ইম্পোর্ট করতে পারেন। জাস্ট দিস টু মাচ সিম্পল আই থিঙ্ক। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের কমিউনিটিতে শেয়ার করবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, আর আমাকে কমেন্টসে আপনাদের প্রবলেমগুলো জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।